নিজের অতীতের কথা কখনো বলো না। কয়টা গার্লফ্রেন্ড ছিল, কয়টা বয়ফ্রেন্ড ছিল তোমায়, ছেলে হোক আর মেয়ে হোক, বলছি কথাটা শোনো। কখনো এই ভুলটা করো না। আমি যে ভুল কাজ করেছি তোমরা সেই ভুলটা করো না, কখনো করো না। তখন তোমার কপালে দুঃখ জুটবে, অনেক দুঃখ। বর্তমান কি ঘটেছে সেটা নিয়ে থাকো। আজ কি খেলে কালকে কি খাবে সেটা চিন্তা করো। অতীত কখনোই ফিরে আসবে না। তো অতীতের কথা, অতীতে তুমি কি করেছো, কি হয়েছে সেই কথা কখনো কখনো ভালোবাসার মানুষকে, কাছের মানুষকে কখনো বলো না। তোমার জন্য সেটা খারাপ হবে, খুব খারাপ। সে যতই ভালোবাসুক না কেন, যতই তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসুক না কেন, বলো না তোমার অতীতের কথা। যদি জানতে পারে তোমার ভালোবাসার মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষ সুন্দর করে কেটে সেই জায়গাটা একটা নুন লাগিয়ে দেবে, তুমি সেখান থেকে উঠতে পারবে না, তোমার কষ্ট হবে। ছোট ছোট বিষয়গুলো নিয়ে তোমার অতীতের কথা টানবে, যেটা তুমি ভুলে যেতে চাও, যেটা তোমার মনে রাখতে চাও না, সেই জিনিসগুলো তোমার কানের কাছে এসে বারবার বলবে, বারবার বলবে। তুমি সহ্য করতে পারবে না, কিন্তু বলো না, এটা তোমার বিপদ। এই অন্যায় তোমরা করো না। কাছের মানুষকে, ভালোবাসার মানুষকে কখনো নিজের অতীতের বিষয়টা বলো না। তুমি কি ছিলে, কি হলে, কীরকম করে জীবন কাটিয়েছো, সব মানুষে জানতে চায়। তাই তো জানিও না। বুঝবে কি, বুঝবে না তো। আমি আমার অতীতের কথা ভালো মানুষকে, আমার কাছের মানুষকে বলে সে আমাকে উঠতে বসতে খোঁটা দেয়। সে অতীত যেটা আমাকে ভুলতে চায়, সেই অতীতগুলো আমাকে বারবার মনে করিয়ে দেয়। আমি যেসব জিনিস ভুলতে চাই কিন্তু আমাকে ভুলতে দেয় না, দেয় না, কিছুতেই ভুলতে দেয় না। আমাকে ছোট ছোট বিষয় নিয়ে যখন, খুঁটিনাটি বিষয় নিয়ে যখন ঝগড়া হয়, একটু অশান্তি হয়, তখনই চোখ বুজে কোপ মারে। আর আমার তখন খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। হ্যাঁ, এক থালা ভাত খেয়ে যদি হজম করতে পারো, নিজের অতীতের কথাটাকেও হজম করতে শেখো। আমি কাকে জ্ঞান দিচ্ছি, নিজেই যে জ্ঞান শূন্য হয়ে হারিয়ে যাই। আমি নিজেই হারিয়ে যাই। নিজের পরে প্রচণ্ড রাগ হয়, কেন আমি অতীতের কথা জানলাম, কেন আমি এমন পাপ করলাম। সত্যি বলছি, আমার এমন মনে হয় এই পৃথিবী থেকে আমি বিদায় নিই। যেমন কথাই বলে না, তখন মনে হয় হে মৃত্তিকা, হে মাটি, তুমি ফাঁক হয়ে যাও, আমি তোমার ভিতরে ঢুকে যাই। আমি এসব কথা কানে শুনতে চাই না, চোখে দেখতে চাই না। আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় মানুষটাকে আমার অতীতের কথা, কিছু কাহিনী বলেছি, সেটা আমাকে নিয়ে এমন তামাশা, এমন ব্যঙ্গ, খুব কষ্ট হয় গো। আমি ভুল করেছি, তোমরা ভুল করো না। তাই ভিডিওটা করা, খুব কষ্ট হয় গো। ভালোবাসার মানুষ যখন বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয় না, তখন খুব কষ্ট হয়। বিশ্বাসের জায়গাটা যখন অবিশ্বাসী হয়ে ওঠে না, তখন থাকাটা খুব কষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়, খুব কষ্ট। এত কষ্ট কাউকে বোঝানো যাবে না। যার কাটে, যার ফাটে সে বোঝে, যার কেটে গেছে সে কাটার মর্ম বোঝে, সে ছাড়া কেউ বুঝবে না। কেউ বুঝবে না। আমার কান্না কে শুনবে, আমার চোখের জল কে দেখবে, দেখার মতন কেউ নেই। মানুষের বুক ফেটে যায়, আর চোখ যখন সামলাতে পারে না, তখন সাগর হয়ে ছাপিয়ে পড়ে চোখের অশ্রু জল। তাই তো
বিধাতা আর কত লিখেছে কষ্ট জানি না, আমার জানা নেই। কেউ কখনো বলতে পারে না যে আগামী দিন কি হবে, কি হতে পারে, মানুষ মরে যাবে কি বেঁচে থাকবে, যে পৃথিবীটা আছে না নেই। আগামী দিন মানুষের লাইফে কী হবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না, আমিও বলতে পারবো না। আমার ভবিষ্যতে কী আছে কপালে আমি নিজেও জানি না, কেউ বলতে পারে না। কিন্তু কিছু কিছু ইঙ্গিত আমরা পাই, বুঝতে পারি, সেটা অনেকেই বুঝতে পারে আর পারে না। তাই অতীতটাকে ভুলে যান, আর অতীতের কথা যা হয়েছে প্রিয় মানুষটাকে বলবেন না। যদি অতীতে খুব খারাপ জিনিস হয়েছে, খারাপ গল্প আছে, খারাপ হিস্টোরি আছে, সেগুলো ওইসব কিন্তু বলবেন না। আমার মতন পাগলামি আপনারা করবেন না। আমি বলেছি বলে আপনারা বলবেন, তাই তো বলি। হাতের 5টা আঙুল কিন্তু এক হয় না, তাই 5টা মানুষ কিন্তু এক হয় না। চলি আমি ভিউয়ার্স। তো আপনারা, তোমরা, তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থতাই কামনা করি। ভালো রাখবো, ভালোবাসবো তোমাকে, হারিয়ে যেও না আমার মাঝখান থেকে। সবই হারিয়েছি অতীতে, কিছু নেই আমার কাছে, শুধু মধ্যে মাঝে ইউকি দেয় আমার স্মৃতিগুলো। পুরনো স্মৃতিগুলো কেউ ভুলতে পারে না, অতীত কেউ ভুলতে পারে না। ভোলার ভান করে থাকি আমরা, তাই না? সব কিছু ভোলার ভান করে থাকি আমরা। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আসি, হ্যাঁ, ভালো থাকেন।